এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারি। প্রথমে জানাই অড়হর প্রসঙ্গে। হালকা ও মাঝারি মাটিতে ভালো হয়, তবে সব ধরনের মাটিতেও চাষ করা যায়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে। একরে 10 কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী জাত সারি ও গাছের দূরত্ব থাকে 1 ফুট। মধ্যমেয়াদী জাতের ক্ষেত্রে 2 ফুট এবং 1 ফুটও থাকতে পারে। প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম 75% 2 গ্রাম বা ম্যানকোজেব 75% 3 গ্রাম বা ক্যাপটান 75% 2 গ্রাম মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ শোধনের কমপক্ষে 7 দিন আগেই রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদী অর্থাৎ 120 দিনের জাতগুলি হল TAT-10, UPAS 120, প্রভাত, T21, পুষা, আগেতি। মধ্যমেয়াদী জাত অর্থাৎ 160 দিনের জাত হল রবি। এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি এবং পটাশ 24 কেজি প্রয়োজন হয়। কোনো চাপান সার লাগে না এক্ষেত্রে। এখন জানাই আখ প্রসঙ্গে। আখের রোগ পোকা যেমন লাল ডোরা ধসা, ছিপটি ভুসা, ঢলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা। এছাড়াও রয়েছে মাজরা পোকা, শোষক পোকার আক্রমণ। সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় চাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন এবং 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে সেচের ব্যবস্থা করুন। এখন জানাই পাট প্রসঙ্গে। পাটের বয়স 90 থেকে 110 দিনের হলে পাট কাটা যেতে পারে। কম দিনের পাট কাটলে আঁশের মান ভালো হয়, কিন্তু ফলন একটু কমে যায়। 110 দিনের পাট কাটলে আঁশের মান ও ফলন ঠিক থাকে। পাটের গুণগত মান পাট পচানোর উপর অনেকটা নির্ভর করে। সুতরাং পাট কাটার পর পাট পচানোর বিষয়ে সতর্ক। পাট কাটার পর বান্ডিল বেঁধে 4 থেকে 5 দিন রোদে রেখে পাতা ঝরে গেলে পরিষ্কার জলে জাঁক দিতে। কাদা মাটি বা কলা গাছ দিয়ে পাট জাঁকে দেওয়া পরিহার করুন। পাট পচানোর জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা দিলে যন্ত্রের সাহায্যে কাঁচা পাটের আঁশ ছাড়িয়ে রিবন ডেটিং পদ্ধতিতে আঁশ পচাতে পারেন। এছাড়া ক্ষেতের এক কোণে নিচু অংশে 80 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 5 ফুট গভীর পুকুর কেটে 150 থেকে 300 মাইক্রনের পলিথিন বিছিয়ে তার মধ্যে জল দিয়ে পাট পচানোর ব্যবস্থা করা যেতে পারে। এই মাপের পুকুরে 1 একর জমি পাট পচানো যায়। পাটের বান্ডিলের মধ্যে 2-3টি ধইঞ্চা গাছ ঢুকিয়ে দিলে পাটের পচন তাড়াতাড়ি হয় এবং ক্রাইজ্যাপ সোনা নামক ব্যাকটেরিয়া কালচার মিশিয়ে পাট পচাতে দিলেও পাটের পচন দ্রুত হয়। এবার আসি আমন ধান প্রসঙ্গে। বেলে দোআঁশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু, মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ ও শস্য চক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সঠিক সময় ঠিক করতে হবে। আমন ধানের চাষ মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করতে। ভালো ফলন পেতে জমির মানের উপযুক্ত উন্নত ধানের জাত নির্বাচন করে সংশিত বীজ সংগ্রহ করতে হবে। উন্নত জলদি জাত হলো PNRI, PNR 381, PNR 519, রেণু, পুষ্প, IR 64, DRT 1, অজিত, বীণা ধান 11, রাজেন্দ্র, ভগবতী, নরেন্দ্র ধান 97, লাল মিনিকেট, নয়নমণি ইত্যাদি। বৃষ্টি নির্ভর নিচু জমির জন্য জাতগুলি হলো যেখানে 1 ফুট জল দাঁড়ায় এমন জাত। তাদের মধ্যে উল্লেখযোগ্য লাল স্বর্ণ, সাবিত্রী, সিয়ার, 1002, সিয়ার। বৃষ্টি নির্ভর নিচু জমির জন্য মধ্যমেয়াদী জাত 1 ফুট জল দাঁড়ায় বা সহ্য করতে পারে এমন জাতগুলি হলো লাল স্বর্ণ, সাবিত্রী, সিয়ার 1002, সিয়ার 1014, শশী, ধীরেন, রানী ধান, স্বর্ণসাব 1, MTU 1075 ইত্যাদি। উঁচু জমির লোনা সহনশীল জাতগুলি হলো দুধেশ্বর, লুনা সাঁখি, CSR 32, 36, 43, ক্যানিং 7, মাতলা ইত্যাদি। মাঝারি নিচু জমির লোনা সহনশীল জাত উৎপল, ভূতনাথ, লুনা সম্পদ, দুধেশ্বর, বিধান 2 ইত্যাদি। এবং নিচু জমির লোনা সহনশীল জাতগুলি হলো সবিতা, বর্ষধান, লুনিশ্রী, জারাভা, চিনসুরা, নোনা 1, চিনসুরা, নোনা 2, চিনসুরা, নোনা 2, পাটনায় 23, সাদা মোটা এবং কালো মোটা। আমন ধানের বীজ তোলা তৈরি ক্ষেত্রে 1 একর জমির রোয়ার জন্য 1 একর বা 10 শতক বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু, জল নিকাশিযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিতে হবে। প্রতিটি খণ্ডের প্রস্থ 1.20 মিটার বা 4 ফুট হবে। প্রতিটি খণ্ডের চারপাশে
30 সেমি বা 1 ফুট চওড়া এবং 10 সেমি বা 4 ইঞ্চি গভীর নালা রাখতে হবে। অতিরিক্ত নোনা মাটির জমি বীজতলার জন্য উপযুক্ত নয়। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি 10 শতক বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার 1 টন, নাইট্রোজেন 2 কেজি, ফসফেট 2 কেজি এবং পটাশ 2 কেজি প্রয়োজন। সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে। আমন ধান চাষে জৈব সার ও নাইট্রোজেন সারের যোগানের জন্য সবুজ সার হিসেবে ধইঞ্চে বীজ বোনার পরিকল্পনা করতে পারেন। এজন্য আমন ধান রোপণের 6 সপ্তাহ আগে বৃষ্টির জলের সুযোগ নিয়ে 2টি চাষ দিয়ে বিঘা প্রতি 4 কেজি ধইঞ্চে বীজ বুনতে পারেন। বীজ বোনার আগে বিঘা প্রতি 20 থেকে 22 কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার মাটিতে মিশিয়ে দিতে হবে। পরিণত ধইঞ্চা গাছগুলি 40 থেকে 54 দিন বয়স হলে চাষ দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে করে উৎপাদন ব্যয় কমবে এবং লাভ বৃদ্ধি পাবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে।